মানুষের শরীরে রং কি এফেক্ট করে? মানে আমরা যে ধরনের রঙের জামা কাপড় পরি সেগুলো কি আমাদের মানসিকতা, আমাদের মেন্টালিটি, এগুলোর কোনো রিফ্লেকশন তৈরি করে আমাদের জীবন? রামধনুর যেমন 7টি কালারের সাথে আমরা সবাই পরিচিত, ঠিক তেমনই এই 7টি কালারের থেকে আরও বহু কালার কিন্তু সৃষ্টি করা যায়। এবং হ্যাঁ, আমাদের প্রত্যেকের নিজস্ব কিন্তু একটা চয়েস আছে। তুমি নিজেই ভেবে দেখো যে এই 7টি কালারের মধ্যে তোমার 7টি কালারই কি ফেভারিট? না তো, না। স্পেসিফিক তুমি যদি আমায় জিজ্ঞেস করো, আমার কিন্তু হোয়াইট, গোল্ডেন, কিছুটা মেরুন, এই সমস্ত কালার কিন্তু বেশি ফেভারিট। আমার ঘরের রঙও যদি তুমি দেখে থাকো, সাদা আর white, গোল্ডেন। সাদা এবং গোল্ডেন, তুমি আমার কোনোদিনও লাল পরতে দেখবে না, কোনোদিনও ব্লু পরতে দেখবে না। এটা বলতে পারো পছন্দের কালার। তাই প্রত্যেকটা মানুষেরই নিজস্ব কিছু কালার স্পেসিফিকেশন আছে। এবং ড্রেসের ক্ষেত্রে যেটি হয়, আমরা যে কোনো রকম যখন ড্রেস পরি, তো আমাদের বডির সাথে ড্রেসের ইমোশনসের একটা কিন্তু সম্পর্ক তৈরি হয়। তো সেক্ষেত্রে আমাদের বডিতে যখন আমরা যে কোনো রকম শার্ট পরি বা ড্রেস পরি, এই যে ফ্রিকশনটা হচ্ছে, এর ফলে কিন্তু আয়োনাইজড হয়, একটা বডিতে এলিমেন্ট তৈরি হয়। এই শার্টের মধ্যে কিন্তু একটা আয়োনাইজড তৈরি হয়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের একটি স্পেসিফিক স্ট্রাকচার তৈরি হয়। তো সেই ক্ষেত্রে যখন আমরা প্রচণ্ড দুঃখে ব্যথিত বা যখন প্রচণ্ড সুখে আনন্দিত, সেই সমস্ত ইমোশনসগুলোকে কিন্তু আমাদের এই ড্রেস ক্যারি করে। এবং তার সাথে সাথে এই ড্রেসটিকে যদি আমরা বহু বছর পরার পরে যদি আমরা সেটিকে ত্যাগ করি বা অন্য কেউ পরে, সেই আয়োনাইজড ব্যাপারটি তো রয়ে যায়, অরাটা রয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে যদি অন্য কেউ ব্যাপারটিকে পরে, সেই ড্রেসটিকে পরে, তার মধ্যেও কিন্তু এখানকার বেশ কিছু জিনিস সেই সময় কিন্তু ট্রান্সফার হয়। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে তারও কিন্তু এই বিষয়গুলি, যেটা আমার সাথে হয়েছে বা হচ্ছে, বা আমার ইমোশনাল যে পরিবর্তনগুলো, তার সাথেও কিন্তু হয়।